প্রাথমিকভাবে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে যে হানিফ, যার কথা বলছি, সে পূর্ববাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। নিহত হানিফ হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে জামিন পায় মর্মে এগুলো জানা যায়। এছাড়াও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনী জনৈক কালু পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজও আপনাদের কাছে আসে, আমরা এটা পেয়েছি। আমরা এটা নিয়েও কাজ করছি এবং অবশ্যই যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের যে নিহত যারা হয়েছে এরা লাশ আমরা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। তারপরে ময়নাতদন্তের রিপোর্টটা আসার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কিভাবে কোথায় কী গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরও জানতে পারবো। এছাড়া হত্যা মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর এছাড়া আমাদের সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি এবং অচিরেই আমরা এটা জানবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রাথমিকভাবে আপনারা কি পেয়েছেন যে আভ্যন্তরীণ জনযুদ্ধের আভ্যন্তরীণ কোন কি এই হত্যাকাণ্ড নাকি প্রতিপক্ষ কোনো চরমপন্থী সংগঠনের দ্বারাই নিহত হয়েছে? দেখেন, এখানে দেখা যাচ্ছে যে এটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ, এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনীর থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। আমরা এটাও তদন্ত করে দেখছি। আমরা তদন্তটা সম্পন্ন করলে আপনার ডিটেলস জানাতে পারবো। ধন্যবাদ।